আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ঘরোয়া ফ্রুটি। সবাই তো দোকান থেকে কিনে খায়, আমি আজকে নিজে ঘরোয়া ফ্রুটি বানাবো, যেটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর খাবার। এবার আমি নিয়েছি 3টে পাকা আম আর একটা নিয়েছি কাঁচা আম। এবার আমগুলো সুন্দর করে ছিলে ছোট্ট ছোট করে কেটে নেব। আবারও আমি ফিরে এসেছি আমগুলো ছোট ছোট করে কেটে নিয়ে। দেখুন, এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই কাঁচা আমগুলো কেটে নিয়েছি আর এগুলো পাকা আম। অ্যাকচুয়ালি কাঁচা না, মানে হাফ পাকা। এখন তো আর সেরকমের কাঁচা আম পাওয়া যায় না, তাই হাফ পাকা আম নিয়েছি। এবারে আমি চুলোর উপরে নেব একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেব আমের টুকরো, তারপরে অ্যাড করব কিছুটা পানি। এবার এর ভিতরে কিছুটা লবণ দিব। এবার চুলোটা অন করে দিব। এভাবেই কিছুক্ষণ ফোটাবো, ঢাকা দিয়ে দিলাম। এভাবেই কিছুক্ষণ ফোটাবো। এদিকে আমি আর একটা চুলায় বসিয়ে দিলাম আর একটা প্যান। কিছুটা জল বা পানি, যেটাই বলেন আপনারা, আর কিছুটা চিনি। চিনিটাও ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমটা সুন্দরভাবে ফুটছে। একটু নেড়ে চেড়ে দিয়ে এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম চিনি জল। চিনিটাও গলে গেছে, পানিটা একটু ফুটলেই হয়ে যাবে। এদিকতে আমার চিনি পানিটা ফুটিয়ে গেছে। এবার আমি জালটা আস্তে করে দেব। এদিকেও দেখতে পাচ্ছি আমার আমটা সুন্দরভাবে ফুটছে। এবার এটাকে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডারের জারেতে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে ব্লেন্ড করে নেব। আমি সেই আমটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটা কাচের জগে বা জার বলেন, যেটাই বলেন, ঢেলে দেব। এতে এবার আমি অ্যাড করব আগের থেকে যে চিনি পানিটা আমি করে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম, সেইটা। ফুটিয়ে রেখেছিলাম সেটা। এবার দেখুন একদম দোকানের ফ্রুটির মতোই হয়েছে। অতটা সুন্দর না হলেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, যেটা আপনার বাচ্চাদের জন্য খুবই উপকারী, ক্ষতিকর না। দোকান থেকে কিনলে আপনার বাচ্চাদের যাতেই উপকারী মনে করেন, অবশ্যই একটু না একটু ক্ষতিকর আছে। কিন্তু আপনি যদি ঘরোয়াভাবে এভাবে ফ্রুটি বানান, তাহলে এতে কোনো সাইড এফেক্ট থাকবে না। আপনারা এটা 1 থেকে 1.5 মাস ফ্রিজে রেখেও খেতে পারেন। আমি একটা দিয়েছি পুদিনার পাতা। অ্যাকচুয়ালি পুদিনার পাতাটা কিছু না, এমনি শুধু ডিজাইনটা করার জন্য। আল্লাহ হাফেজ।